ম্যাথ বাই এম কে আর চ্যানেলে সকলকে স্বাগত। আজ দ্বিঘাত করণীর দ্বিতীয় ক্লাসে আমরা কোষে দেখি 9.2 সমস্যার সমাধানগুলির মাধ্যমে করণীর গুণফল ও তার ভাগফল নির্ণয় এবং করণী নিরসন সম্পর্কে জানব। একের দাগের সমস্যা, 3^1 ও √3 এর গুণফল গুণ √3 সমান √3 গুণ √3 সমান 3। আমি এমনটা করতে পারি, অথবা নবম শ্রেণীতে আমরা জেনেছি সূচকে 3^12 ইন্টু √3 সমান 3^12 ইন্টু 3^12। এই রুট অর্থে স্কোয়ার রুটকে বোঝায়, অর্থাৎ বর্গমূলকে বোঝায়। তাহলে 3^12 সূচকের এখানে যোগ হবে, হাফ যোগ হাফ সমান 3^1 সমান 3। এভাবেও আমরা করতে পারি। আসলে 3-এর বর্গমূলের বর্গ, কোনো সংখ্যার বর্গমূলের বর্গ আসলে সেই সংখ্যাই হয়। এরপরে বিটটা 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? আমরা জানি গুণ্য গুণ গুণক সমান গুণফল, অর্থাৎ গুণফল থেকে গুণ্য বা গুণক বের করব কিভাবে? গুণক সমান গুণফল বাই গুণ্য। এক্ষেত্রে 4কে তাহলে 2√2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি সংখ্যাটি হলো 4/2√2। সংখ্যাটি 4/2√2 সমান 2/√2। এখানে হরে √2 আছে, অর্থাৎ করণী আছে। হর থেকে করণী নিরসন করব, তাই লব এবং হর উভয়কে √2 দিয়ে গুণ করলাম। উপরে 2√2, নিচে √2√2। তাহলে 2-এর বর্গমূলের বর্গ অর্থাৎ 2 সমান √2। অথবা বীজগাণিতিক নিয়মে আমরা ধরে নিতে পারি, ধরি 2√2কে x দিয়ে গুণ করলে 4 পাবো। ধরি 2√2কে x দিয়ে গুণ করলে 4 পাবো। অতএব 2√2 ইন্টু x সমান 4, বা x সমান 4/2√2, এইভাবে সমান √2। এরপরে সিটটা 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। 3√5 এই করণীর 3 হলো মূলদ অংশ আর √5 অমূলদ অংশ। আমরা এর আগে 9.1 কোষে দেখি 9.1-এ প্রথমের দাগের অঙ্কগুলো মূলদ অমূলদ অংশে ভাগ করতে শিখেছিলাম। আর 5√3, এখানে 5 হলো মূলদ অংশ, √3 হলো অমূলদ অংশ। তাহলে গুণফল কেমন হবে? 3 গুণ 5 √5 3 15, অর্থাৎ 15√15। এখানে ডি এর দাগে √6 ইন্টু √15 সমান x√10 হলে x এর মান হিসেব করে লিখি। √6 ইন্টু √15 ইকুয়ালস x√10, বা আমরা সমাধান করছি অথবা সংক্ষেপে বা x সমান √6 ইন্টু √15 ডিভাইডেড বাই √10।
তাহলে এই √6কে ভেঙে নিই √2 ইন্টু √3, মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি 6কে 2 3, তেমনি 15 5 3 15 3 5, আর এটা হবে √2 √5, কেটে গেল √3 একের দাগে ছিল 3 হয়ে গেল। আমি এখানে 3টাকে এনেছি পাশাপাশি, দেখতে ভালো লাগছে। এই একই অঙ্ক √6 ইন্টু √15 সমান x√10, যদি এই গুণটা করে নিতাম 15 6 90, √90 সমান x√10, তাহলে x সমান কত হতো √90 ভাগ √10। তখন এই 90কে আবার ভাগ করে নিতাম। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা চেষ্টা করব বর্গমূলের ভিতরে বর্গাকারে আনা, অর্থাৎ 9 10 90, 9 আসলে পূর্ণবর্গ সংখ্যা, তাই লিখলাম এটা 9 গুণ 10 অথবা 3 স্কয়ার গুণ 10 বাই √10, আসলে 3 বেরিয়ে গেল, 3√10 বাই √10 সমান 3। সহজ মনে হলো, যেভাবে হোক করা যাবে। যখন আমরা বর্গমূলের ভিতর থেকে বের করার কথা ভাববো, চেষ্টা করব বর্গমূলের ভিতরের সংখ্যাটিকে স্কয়ার আকারে অর্থাৎ বর্গাকারে দেখানোর। এরপরে √5 প্লাস √3 হোল ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস 25 মাইনাস x স্কয়ার একটি সমীকরণ হলে x এর মান হিসেব করে লিখি। লক্ষ্য করো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি এই ফর্মে আছে। আমরা বীজগণিতে সূত্র জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হবে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার সমান 25 মাইনাস x স্কয়ার, বা তাহলে 5 বর্গমূলের বর্গ 5 মাইনাস 3 বর্গমূলের বর্গ 3 সমান 25 মাইনাস x স্কয়ার, বা 2 ইকুয়ালস 25 মাইনাস x স্কয়ার। x এর মান বের করব, সুতরাং তাকে বাম দিকে নিয়ে যাই। x স্কয়ার সমান 25 বিয়োগ 2 23, বা x সমান প্লাস মাইনাস √23। আমরা দশম শ্রেণীতে প্রথম অধ্যায়ে পড়েছি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, তাহলে এখানে প্লাস মাইনাস দুটো বীজ, একটা হলো √23 আর একটা হলো মাইনাস √23। অতএব x এর মান হিসেব করে লিখি। অতএব x এর নির্ণেয় মান প্লাস মাইনাস √23, অথবা লিখব √23 মাইনাস √23। এরপরে 2 দাগ, প্রথমের অঙ্কটি আছে √7 ইন্টু √7 ইন্টু √14 ইকুয়ালস, তাহলে এখানে √7 আছে আর 14 হলো 7 গুণিতক, তাই 14কে লিখলাম 7 গুণ 2 অর্থাৎ √7 ইন্টু √2 হলো √14। এবার দেখো এই দুটার গুণফল কি হবে, প্রথম থেকে করে এসেছি √3 তাহলে এখানে হবে √7 7 √2। এমনটা না করে যদি প্রথমে গুণ করে নিতাম, √7 ইন্টু √14 সমান √14 সাথে 98, 98কে উৎপাদকে ভাঙতাম 7 7, অর্থাৎ ভিতরে হতো সেই 7 স্কয়ার গুণ 2, 7 বেরোতো 2 থাকতো। এভাবে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে দেখলাম 7 আছে, 14 7 গুণিতক, তাই 7 আনলাম।
এরপরে বি √12 ইন্টু 2√3 সমান, তাহলে এই 2 রুটের ভিতরে ঢুকে নিতে পারি। কেমন হবে? বাইরে 2 সমান রুটের ভিতরে হবে 2 অর্থাৎ এটা রুটের ভিতরে হবে 4 3 12 অর্থাৎ √12 ইন্টু √2² ইন্টু 3 সমান √12 ইন্টু √12 ইকুয়ালস টু 12। এমনটা করতে পারি। অথবা √12 ইন্টু 2√3 সমান, প্রথমে 12 থেকে বেরোবে কত, অর্থাৎ 12কে লিখব 2² ইন্টু 4 3 12 3 ইন্টু 2√3 অর্থাৎ এটা হলো 2√3 আছে 2√3 সমান এই 2 গুণ করলে 4 আর √3 3 সমান 12, সবটাই হবে। 2 এর দাগে সি √5 ইন্টু √15 ইন্টু √3, তাহলে √5 ইন্টু 15 5 3 15 √5 ইন্টু √3 ইন্টু √3। দেখো এই দুটি সংখ্যার গুণফল 5 আর এই দুটি সংখ্যার গুণফল 3 = 15। একই অঙ্ক √5 ইন্টু √15 ইন্টু √3 আমি এই দুটি করণী পাশাপাশি আনতে চাইছি। √5 ইন্টু √3 ইন্টু √15 সমান √15 ইন্টু √15 ইকুয়ালস 15। ডিটা √2 ইন্টু 3 প্লাস √5, √2 ইন্টু 3 প্লাস √5। একইভাবে √2কে 3 দিয়ে গুণ অর্থাৎ 3√2 প্লাস √2কে √5 দিয়ে গুণ √10। 2 এর দাগের ই √2 প্লাস √3 হোল ইন্টু √2 মাইনাস √3, তাহলে এটা a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি এই ফর্মে আছে, অর্থাৎ a² মাইনাস b², তাহলে √2² 2 আর √3² 3 ইকুয়ালস -1। এফেরটা 2√3 প্লাস 3√2 হোল ইন্টু 4√2 প্লাস √5, তাহলে 2√3 তাকে গুণ করলাম 4√2 প্লাস √5 দিয়ে, প্লাস 3√2 কে গুণ করব 4√2 প্লাস √5 দিয়ে, সমান 2 ইন্টু 4 8 √3 × 6 6 প্লাস 2√3 5 15, অর্থাৎ করণীয় অংশের গুণ আলাদা করে করব, অমূলদ অংশের গুণ আলাদা করে করব এবং মূলদ অংশের গুণ আলাদাভাবে করব, প্লাস তাহলে এখানে 3 4 12 আবার √2 একবারে করে দিলাম, 12 গুণ 2 24 যোগ 3√2 5 10। করণীয় অংশ কোনো সদিশ নয়, সুতরাং এটাই উত্তর হবে। 8√6 প্লাস 2√15 প্লাস 24 প্লাস 3√10। জি এর অঙ্কটা √3 প্লাস 1 হোল ইন্টু √3 মাইনাস 1 হোল ইন্টু 2 মাইনাস √3 হোল ইন্টু 4 প্লাস 2√3, √3 প্লাস 1 হোল ইন্টু √3 মাইনাস 1। এ ধরনের করেছি আগে ইটটাতে, এটা হবে √3² মাইনাস 1², তার সাথে গুণ আছে 2 মাইনাস √3 হোল ইন্টু 4 প্লাস 2√3। এখানে 2 মাইনাস √3, এখানে যদি 2 প্লাস √3 হতো তাহলে একই সূত্র ফেলে দিতাম,
দেখো ভালো করে, এখান থেকে 2 কমন নেওয়া হলে 2 প্লাস √3 হবে, তাহলে 2 কমন নিয়ে নেব ওখান থেকে। অর্থাৎ প্রথম দুটি পদ পাশাপাশি আবার লিখলাম, তৃতীয়টির অবস্থানে থাকলো, চতুর্থটি থেকে 2 প্লাস √3 অর্থাৎ 2 কমন নিয়ে নিলাম। এবার দেখো তাহলে প্রথম দুটির গুণ √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এই দুটির গুণে 2a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 3 মাইনাস 1 হোল ইন্টু 4 মাইনাস 3 হোল ইন্টু 2 ইকুয়ালস 2 ইন্টু 1 ইন্টু 2 ইকুয়ালস 4। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মাইনাস বির পাশে a প্লাস বি আনার জন্য 2 প্রথমে কমন নিয়েছি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, এখানে √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, অর্থাৎ 3 মাইনাস 1 2, 4 মাইনাস 3 1 ইন্টু 2 4। 3 এ √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে লিখি। √5 ইন্টু √x সমান, দেখো √5কে করণী নিরসন করতে গেলে অর্থাৎ অমূলদ সংখ্যাটিকে মূলদ সংখ্যায় পরিণত করতে গেলে √5কে আমি √5 দিয়ে গুণ করে 5 পেতে পারি। আবার √5কে √5 অর্থে 1√5 2√5 দিয়ে গুণ করলে, অর্থাৎ এই 2টা রুটের ভিতরে থাকলে 4 5 20, অর্থাৎ √5কে √20 দিয়ে গুণ করলে সেক্ষেত্রে করণী নিরসন হয়ে যাচ্ছে, কারণ √5 5, তাকে 2 দিয়ে গুণ অর্থাৎ 10 হয়ে যাচ্ছে। তাহলে √5 এর করণী নিরসনের জন্য √5 দিয়ে গুণ করতে পারি, 2√5 3√5 4√5, এভাবে অনেক সংখ্যা দিয়ে গুণ করা যায়। প্রশ্নে বলা হয়েছে x এর ক্ষুদ্রতম মান কত। আমি দেখলাম x এর মান 5 হতে পারে, x এর মান 4 5 20 হতে পারে, 3 9 9 5 40 9 5 45 হতে পারে, 4 4 4 16 16 5 80 হতে পারে, অনেক সংখ্যা হতে পারে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হলো? ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো যখন √5কে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আসলে 5 হয়, তার চেয়ে বড় সংখ্যা হয় না, তাহলে সমান 5, বা √x সমান 5/√5 ইকুয়ালস √5। উপর নিচে √5 দিয়ে গুণ করলেই তো হয় √5, এখানে √5 5 কেটে গেল, অথবা এটাকে লিখি √5 স্কোয়ার, একটা √5 কেটে দিলাম, তাহলে √x যদি হয় √5, অতএব x সমান 5, অতএব x এর ক্ষুদ্রতম মান 5। 3 দাগের বিয়েরটা 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করি। 3√2 ভাগ 3 সমান, তাহলে লিখতে পারি 3√2/3 সমান √2। খুবই সহজ। 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে লিখি। তাহলে 7/√48 সমান 7/48কে ভেঙে নিতে হবে। 48কে কীভাবে ভাঙবো? জোড় সংখ্যা 2 এভাবে দিতে পারি, অথবা বুঝতেই পারছো 16 3 48, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা 4 স্কোয়ার গুণ 3 লিখে দিই সমান 7/4 স্কোয়ারে 4 বেরোবে 4√3। এবার বলো, এখানে এই করণীতে
হরে কত প্রদত্ত আছে? করণী √3। তাহলে হর থেকে করণী নিরসন করতে গেলে √3 দিয়ে গুণ করতে হবে। ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। প্রয়োজনে 2√3, 3√3 অন্য সংখ্যা দিয়েও গুণ করা যায়। ঠিক 3-এর দাগের এর সমস্যাটি সমাধান যেভাবে করলাম, এখানে ক্ষুদ্রতম কত মান? এই 5-এর জন্য 5, তেমনি এখানে এই 3-এর জন্য 3। অতএব ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে √x বলা ছিল, তাই x-এর স্থলে 5। এটা √x না করে যদি প্রশ্ন হতো √5-এর করণী নিরসক উৎপাদক x হলে, তখন ক্ষুদ্রতম মান হতো √5। এরপর ডি এর অঙ্কটি, √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আগে আমরা জানব কিভাবে করণী নিরসন করা যায়। √5 + 2 এটি একটি মিশ্র দ্বিঘাত করণী, কারণ এখানে করণী অংশ আছে আর পূর্ণ সংখ্যা আছে। এই মিশ্র দ্বিঘাত করণীকে করণী মুক্ত করতে হলে এই করণীটা রাখা যাবে না। অর্থাৎ আমি এর সাথে এই করণীর বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ -√5 প্লাস অথবা -2 যদি যোগ করে দিই, দেখো সেক্ষেত্রে এই অংশটা মুক্ত হয়ে যাবে। অর্থাৎ √5 + 2কে করণী মুক্ত করতে হলে আমি -√5 প্লাস যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি ওর সাথে যোগ করে দিই, অন্তত -√5 যদি যোগ করি, এই অংশটা দূর হয়ে যাবে। কোনো মিশ্র দ্বিঘাত করণীর সাথে অন্য কোনো মিশ্র দ্বিঘাত করণী যুক্ত করে যদি করণী মুক্ত হয় এবং গুণ করেও যদি করণী মুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ওই করণীদ্বয়কে বলি পরস্পরের অনুবন্ধী। অর্থাৎ √5 + 2 তাকে যদি আমি -√5 + 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে √5 + 2 যোগ -√5 + 2 যোগ করলে এই √5 অংশ কেটে যাচ্ছে, 2 আর 2 4 হয়ে যাচ্ছে, এবং গুণ করলে 5-এর স্কোয়ার, প্রয়োজন এটাকে এ ভাবি a + b a - b, তাহলে a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার - b স্কোয়ার অর্থাৎ √5a স্কোয়ার সমান 4 - 5 সমান -1 করণী মুক্ত হয়ে গেল। তাহলে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক যা করণীর অনুবন্ধী করণী, তা হলো -√5 + 2। এখানে করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা অনুবন্ধী করণী, তাহলে এমনই কোনো করণী নিরসক উৎপাদক পাওয়া যায় যা অনুবন্ধী নয়, সেটি কোনটি? √5 + 2 একে আমি -√5 + 2 দিয়ে গুণ করে করণী নিরসন করতে পারছি। অর্থাৎ এক্ষেত্রে ধরে নিই এটা আমার কাছে a, এটা b, a b, অর্থাৎ a + b a - b গুণ করে a স্কোয়ার - b স্কোয়ার স্কোয়ার ফর্মে থাকার জন্য আর করণী থাকলো না। তেমনি √5 প্লাস এখানে √2 নয়, 2 √5 + 2 একে যদি আমি √5 - 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে √5a স্কোয়ার - 2a স্কোয়ার অর্থাৎ 5 - 4 সমান 1, তাতেও করণী মুক্ত করা যায়। তাহলে √5 + 2 এর করণী নিরসক হলো -√5 + 2 এবং √5 - 2, দুটি করণী নিরসক উৎপাদক, কিন্তু অনুবন্ধী বলবো এই করণী অংশটা বিপরীত চিহ্নযুক্ত যেটা, অর্থাৎ -√5 + 2। এর সমস্যাটি লক্ষ্য করো, √5 + √2 ডিভাইডেড
7 ইকুয়ালস 1/7 ইন্টু √35 প্লাস এ এর মান নির্ণয় করি। তাহলে √5 প্লাস √2 তাকে √7 দিয়ে ভাগ, এখানে হরে √7, হর থেকে করণী নিরসনের জন্য √7কে √7 দিয়ে গুণ, অর্থাৎ লব হর উভয়কে √7 দিয়ে গুণ। √7কে √7 দিয়ে গুণ করলে 7, √5কে √7 দিয়ে গুণ করলে 7 × 5 = 35, √35 প্লাস 7 × 2 = 14, √14। এবার দেখো উভয় পক্ষে 7 বাদ দিয়ে দাও, √35, তাহলে এ সমান হবে √14। 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। হরে কত আছে? √3 - 2, তাহলে এর করণী নিরসক হবে √3 + 2 অথবা -√3 - 2। এখানে বলা আছে হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, অর্থাৎ করণী অংশ বিপরীত চিহ্ন করা যাবে না। তাহলে 5/√3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়, তা হলো √3 + 2, অর্থাৎ করণী পাঠটাকে একই রেখে দিতে হবে, করণী অংশ বাদে যে মূলদ অংশটি আছে সেটাকে বিপরীত চিহ্ন করতে হবে। এখানে -2 আছে, +2 করলাম, এখানে +2 থাকলে -2 করতাম। 4 দাগে 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। তাহলে 9 - 4√5 এই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী 9 + 4√5, অর্থাৎ করণী অংশটির বিপরীত চিহ্ন করে দিতে হবে। 9 মাইনাস আছে, 9 প্লাস করে দিতে হবে, 9 + 4√5। এখানে -2 - √7, তাহলে এটা পূর্ণ অংশ, পূর্ণ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা অর্থাৎ করণী বিপরীত চিহ্ন করতে হবে, মাইনাসের জায়গায় প্লাস, অর্থাৎ এর অনুবন্ধী করণী হবে -2 + √7। 5 দাগ নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। √5 + √2, তাহলে একটি হবে √5 - √2, অপরটি হবে -√5 + √2, অর্থাৎ দ্বিতীয় অংশকে বিপরীত চিহ্ন করবো একবার, প্রথম অংশকে বিপরীত চিহ্ন করবো একবার। একইভাবে এখানে 13 - √6 একবার, আরেকবার -13 + √6, অর্থাৎ 13 + √6 এর করণী নিরসক দুটি 13 - √6 এবং -13 + √6। একসঙ্গে দুটোকে বিপরীত চিহ্ন করা যাবে না। যখন 13কে বিপরীত করব এটা প্লাস থাকবে, যেমন আছে তেমন থাকবে, আর যখন এই √6কে বিপরীত করব তখন 13 যেমন আছে তেমন থাকবে। √8 - 3, তাহলে একবার লিখব √8 + 3, আরেকবার লিখব -√8 - 3। -17 √17 - √15, তাহলে এখানে বিপরীত করলে হবে √17 + √15 অথবা -√17 + √15। তাহলে আমরা জানলাম মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক হয়, তার মধ্যে করণীর বিপরীত চিহ্ন অংশটা আমরা অনুবন্ধী করণী বলে থাকি। পাঠ্যপুস্তকে 155 পৃষ্ঠায় দেখে নিও। কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। 7 + √2 মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী 7 - √2, কিন্তু -7 + √2 উৎপাদকটি অনুবন্ধী করণী নয়,
যদিও এটি প্রদত্ত করণীর একটি করণী নিরসক উৎপাদক। তাহলে আজকের ক্লাসে আমরা 9.2 1-এর দাগ থেকে 5-এর দাগের সব অঙ্কগুলো আলোচনা করলাম। রুটের থেকে কোনো সংখ্যাকে বের করে আনতে গেলে চেষ্টা করব রুটের মধ্যে স্কয়ারে রাখার, অর্থাৎ রুট 48 আমরা জানি 16 3 48, তাই এটাকে লিখব রুটের ভিতরে 4 স্কয়ার গুণ 3, 2 গুণ 2 গুণ 2 করে করে লেখা যায়। আমরা যদি জানি সেটা কোনো পূর্ণবর্গ সংখ্যার গুণিতক, তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যা গুণ লিখব, অর্থাৎ 16 গুণ 3 সুবিধে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।